আজকের ব্লক ক্লাসটা যারা টেনে টেনে দেখবেন তারা কোনোদিনও ভালোভাবে ব্লকের কাজ শিখতে পারবেন না। হাই এভরিওয়ান, ব্লক কোর্সের অষ্টম ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে আপনাদের জলছাপ দিয়ে দেখাবো কিভাবে কম দামি কাপড় আপনারা দামি করবেন, কিভাবে গর্জিয়াস কাজ করবেন এবং কোন কাপড়ে কোন ধরনের জলছাপ দিলে ভালো হয়, গ্লেজি জলছাপ কিভাবে করবেন। তো অল এভরিথিং জলছাপ নিয়ে আপনাদের আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। প্রথমেই কেমিক্যালসটা রেডি করে নিচ্ছি। আজকে আমি যে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করব, গত ভিডিওতে আমি এই হোয়াইট পেস্টটা বানানো শিখিয়েছি। এই হোয়াইট পেস্টটা সব ধরনের কাপড়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ছাপ দিতে পারবেন এভাবে তৈরি করলে। আমি সেই হোয়াইট পেস্টের সাথে বাইন্ডার এবং হাফ চামচ আফসান দিচ্ছি। এভাবে করলে কখনোই আফসান কালো হবে না। এই হোয়াইট পেস্টটা আপনারা অবশ্যই বানানো শিখবেন, গত ভিডিওতে আমি দিয়েছি, মানে হোয়াইট পেস্টের প্রথম ক্লাসে। এরপরে হোয়াইট পেস্টটা আসলে আপনারা যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে সব ধরনের কাপড়েই কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন। অনেকের হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে হার্ড হয়ে যায়, কিন্তু আমি যেভাবে কেমিক্যালস বানানো শিখিয়েছি এভাবে কিন্তু হার্ড হয় না। তো আপনারা যখন প্র্যাকটিক্যালে কাজ করবেন নিজেরাই বুঝবেন। আজকে আমি সাদা কালারের জলছাপ দিয়ে দেখাবো। সাদা কাপড়ে সাদা কালারের জলছাপ দিব, তবে অন্য সব কাপড়ে কিন্তু জলছাপ দেওয়ার একটা নিয়ম আছে। সেটা হলো আপনার যেই কালারের কাপড় থাকবে সেই কালার থেকে কয়েক শেড হালকা কালার দিয়ে আমাদের জলছাপটা দিতে হবে। জলছাপটা দিয়ে কিন্তু আমরা জামার ফুল বডিটা ঢেকে ফেলবো। ধরেন আমার কাপড়টা অনেক কম দামি, তার উপরে যদি ভালো কেমিক্যালস দিয়ে আমি জলছাপটা দেই, আমাদের কাপড়টা কিন্তু অনেক বেশি দামি হয়ে যাবে। অবশ্যই জলছাপের কেমিক্যালসটা ভালো মানের হতে হবে এবং ফুল বডিতে আমরা যখন জলছাপ দিয়ে কাজটা করব তখন কিন্তু এমনিতেই আমাদের জামাটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে। তখন গলায় এবং হাতায় নিচে একটু হালকা ধরনের ব্লকের ছাপ দিলে বা ডিজাইন করলেই জামাটা কিন্তু অনেক গর্জিয়াস হয়ে যায়। যতই গর্জিয়াস ব্লকের কাজ করুন না কেন, জলছাপটা না দিলে কিন্তু কাপড়টা বেশিটা গর্জিয়াস দেখা যায় না ড্রেসগুলো। অবশ্যই জলছাপের ক্ষেত্রে সবসময় যদি আপনারা ধরেন পিঙ্ক কালারের কাপড় নিয়েছেন, সেটা হালকা টাইপের একটা পিঙ্ক কালার দিয়ে জলছাপ দিতে হবে। সেম টু সেম কালার দেওয়া যাবে না, একটু লাইট ডিপ করে দিতে হবে। সাদা কাপড়ের যেহেতু সাদাই দিতে হবে, এর জন্য কিন্তু আমি সাদা কাপড়ে সাদা জলছাপ দিয়ে দেখাচ্ছি। এটা যখন শুকিয়ে যাবে এটা কিন্তু ডিজাইনটা উপরে ভেসে উঠবে। এরপরে এই অনেক গ্লেজি, অনেক শাইনিং একটা লুক ভাব আসবে। তো না শুকালে কিন্তু এটা আসলে বোঝা যায় না। আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, না হলে হোমওয়ার্কটা বাসায় না করলে আপনারা কিন্তু কোনোভাবেই শিখতে পারবেন না। এখনও শুকায় নাই, তাও কিন্তু কতটা গর্জিয়াস লাগছে আমার কাপড়টা। জলছাপটা দিলে কিন্তু এমনিই কাপড়টা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়। এটাকে গর্জিয়াস করার জন্য আমি গলার একটা বর্ডার দিয়ে দিয়েছি। এরপরে আমি ব্রাশের সাহায্যে আপনাদের গলার আউটলাইনটা দিয়ে দেখাচ্ছি। এটা করার পরে কিন্তু জামাটা আরও বেশি গর্জিয়াস হবে। এই সব কেমিক্যালসের দাম আমি একটা ভিডিওতে ডিটেলস বলে দিব, আগে কাজগুলা শিখাই তারপরে। তো আপনারা অবশ্যই যখন প্রথম কাজ করবেন এরকম ব্রাশের সাহায্যে গলার ডিজাইনগুলো করবেন, তাহলে আপনাদের আস্তে আস্তে হাতটা জড়তাটা কাটবে। যখন দেখবেন হাত দিয়ে এরকম ডিজাইন করতে করতে, সিম্পল ডিজাইন করতে করতে কিন্তু আপনারা যখন ডাইস দিয়ে করবেন তখন আপনাদের সমস্যা হবে না। কারণ প্রথম অবস্থায় যদি ডাইস দিয়ে এই গলাগুলো করতে যান আপনাদের কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরও আমি অনেক টিপস দিব এবং অনেক ধরনের ইজি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো টিউটোরিয়ালের সময় দেওয়া হয়, যেগুলো যখন প্রশিক্ষণগুলো দেওয়া হয় এই ধরনের কাজগুলো কিন্তু শেখানো হয়। কখনই অনেক কঠিন ডিজাইন দিয়ে কিন্তু ব্লক, বাটিক বলেন, হ্যান্ড পেন্টের
প্রশিক্ষণ দেয়া হয় না, কারণ ইজি ডিজাইনগুলো যখন ওরা পারে স্টুডেন্টরা, তখন কিন্তু তারা নিজেরাই হচ্ছে গর্জিয়াস ডিজাইন করতে পারে, জাস্ট তাদের কুলুটা দেওয়া হয়। তো আমি গলার কাজটা করলাম, এটা যতটা শুকাবে অতটা কিন্তু উপরে হচ্ছে একটা শাইনিং ভাব চলে আসবে। তো অবশ্যই হচ্ছে জলছাপটা আপনারা হোয়াইট পেস্ট পদ্ধতিতেই দিবেন, কারণ নিউটেক্স পদ্ধতিতে জলছাপটা কিন্তু এতটা ফুটে না যতটা না হোয়াইট পেস্ট পদ্ধতিতে ফুটে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন হোয়াইট পেস্ট পদ্ধতিতে জলছাপটা দেওয়ার জন্য। আপনাদের কাপড়ে যদি কম সুতা হয়, অনেক কম দামের কাপড় হলেও জলছাপটা দিলে কিন্তু কাপড়টা মান অনেক বেড়ে যায়। তো অবশ্যই হচ্ছে জলছাপটা দিবেন। যে কালার ডিপ কালার হলে কাপড়, লাইট কালারের সেম কালার দিবেন, বাট লাইট কালার দিবেন। যেমন হচ্ছে খয়েরিতে যদি আপনারা জলছাপ দেন খয়েরি কালারের হচ্ছে কাপড়টা, তাহলে খয়েরির হালকা শেড, মানে হালকা একটু ব্রাশে রংটা জাস্ট নিয়ে সেটা দিয়ে হোয়াইট পেস্টের সাথে অ্যাডজাস্ট করে দেখবেন হালকা একটা মানে খয়েরির কালার এসেছে, সেটা দিয়ে জলছাপ দিবেন। এরকম অবশ্যই যে কাপড় থাকবে সেটা দিয়ে সেই কালারই জাস্ট কয়েক শেড কম কালার দিবেন। তো এভাবে দিলে আপনাদের জলছাপটা ফুটবে। আপনারা জলছাপটায় আফসান ব্যবহার নাও করতে পারেন, তবে আফসানটা দিলে কাপড়টা বেশি গর্জিয়াস লাগে। শুধু জলছাপ দিয়েও কিন্তু ড্রেস পরলে সেই ড্রেসগুলোও অনেক বেশি গর্জিয়াস লাগে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কি জানতে চান সেটা কমেন্টস করে জানাবেন। সামনে আপনারা কিসের উপরে ভিডিও চাচ্ছেন, মানে আপনারা সালোয়ার ডিজাইন, কামিজ ডিজাইন বা ওড়না ডিজাইন, সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে কি আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা কোন ধরনের ডিজাইনগুলো সামনে দেখতে চান। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।